আলিফ, তুমি কি আমাদের চাকরানি ওই যে নদীকে দেখছো? চাকরানি? আজব কথাবার্তা। আমি চাকরানির খবর আমি কোথায় থেকে জানবো? শুধু শুধু আমাকে এসে জিজ্ঞেস করতেছো। ওকে না আর কি খুঁজে পাচ্ছি না, বুঝছো? এই কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছিল, দেখছিলাম, কিন্তু এখন গেলাম, এখন দেখি নাই। পুরো বাসা খুঁজলাম, কোথাও পেলাম না। এত তুমি চাকরানির কাহিনী আমাকে কেন শোনাচ্ছ? আমি তো এইটাই বুঝতে পারতেছি না। দেখো গিয়ে বাইরে কোথাও গেছে হয়তো। ঠিকই বলছো, হয়তো বাইরে গেছে। আচ্ছা, কি ব্যাপার? চাকরানির জুতা তো এখানেই পড়ে আছে। স্যান্ডেল? ও স্যান্ডেল তো আমি পরে আসছিলাম। আমি কি আর জানি নাকি যে এটা চাকরানির স্যান্ডেল? আমি জাস্ট পরে আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো, এই দরজাটা লাগাই দিয়েছো? হুম। কি ব্যাপার ম্যাডাম, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, ওই আমাদের চাকরানি আছে না, ওকে না অনেকক্ষণ যাবত ধরে দেখতেছি না। এই কিছুক্ষণ আগে ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিল, বাট কোথাও দেখতেছি না। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার একটা কথা বলতে পারি। চাকরানি সাহেবের লগে রুমে আছে এবং কাঁথার নিচে। এই তুই সব কি বলতেছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দরজার মধ্যে কান লাগায় শুনেন, সব কিছু নিজের কানে শুনতে পারবেন। স্যার, এখন যদি ম্যাডাম জানতে পারে না আমার যে কি হইব, আমি আপনারে 100 বার কইছি ম্যাডাম যদি বাড়িতে থাকে তাইলে আপনি আমার গায়ে হাত দিবেন না। আমি কি জানি না কি যে ও হঠাৎ করে এখানে চলে আসবে। চিন্তা করিস না, ও একটু আড়ালে যাক, তুই ততক্ষণ এখানে থাক। একটু আড়ালে গেলে আমি তোকে বের করে দিব। আপনি যেমনে পারেন হেমনে আমার এখান থেকে বাইর করেন, আপনার তো কিছুই হইব না। কিন্তু আমার বাড়ির মানুষজন যদি জানতে পারে আমার জ্যান্ত কবর দিয়ে ফেলাইবো। দেখেন স্যার, আপনি যেমনে পারেন হেমনে আমার এখান থেকে বাইর করেন, ম্যাডাম কিছু জানার আগেই। ম্যাডাম বোঝার আগে না, ম্যাডাম অলরেডি বুঝে গেছে। কি ব্যাপার, দরজা খুলো। ম্যাডাম কি করে যায় না ফেলাইলো? দেখেন স্যার, আপনি যেমনে পারেন হেমনে আমার এখান থেকে বাইর করে দেন। শান্ত হয়ে বস। আমি নিজেই এখানে ভয় পাচ্ছি। আমি কি করে জানবো যে ও কিভাবে জানবো? কিছু একটা করতে হবে। কি করি? এই চাকরানির বাচ্চা, ভালো ভালো বলতেছি দরজা খোল, নালে কিন্তু খবর আছে। আলিফ, কি হলো? দরজা খোলো। আলিফ, ওই চাকরানিটা কোথায়? কোথায়? এই বাইরে, বাইরে বলছি। কি কি চলতেছে এখানে সব? না না ম্যাডাম, বিশ্বাস করেন এখানে আমার কোনো দোষ নাই। আমি তো খালি ঘরটা ঝাড়ু দিতে আইছিলাম, আর স্যার আমার টাইনা খাটের মধ্যে নিয়ে গেছে গা। কেন? তুই কি দুধের বাচ্চা? হ্যাঁ, কিছু বুঝিস না? তোকে টান দিলে বিছানা, তুই গিয়ে বিছানা শুয়ে পড়লে? হ্যাঁ শোন, তোদের মতো চাকরানিদের আমি খুব ভালো করেছি। তোরা কি করতে পারিস আর কি করতে পারিস। আর তুই তো যে বাড়িতে কাজ করতে চাস সেই বাড়ির মালিকের সাথে কিছু রটাস। না না ম্যাডাম, এখানে আমার কোনো দোষই নাই। আপনি স্যারের জিগান। কি জিজ্ঞেস করবো তোর স্যারকে? হ্যাঁ শোন, তোর চেহারা যতখানি ভোলা ভালা দেখতে না, বোকা দেখতে না, তুই আসলে ততখানি বোকা না। হ্যাঁ আসলে ভুল হয়েছে আমার, কি জানিস? গত 4 দিন আগে যে পাশের বাসা থেকে আমাকে খুব বলছিল যে দেখেন আপনার থেকে সুন্দরী, মানে বাসায় বোর থেকে সুন্দরী যদি কাজের মেয়ে রাখা হয় তখন না এই স্বামীদের চোখে কাজের মেয়ের প্রতিই পড়ে। আর এমনটাই হলো, তুই এখন আমার এই বাসা থেকে বের হয়ে যাবি। বের হ, আর কোনোদিন যেন তোর চেহারা আমি না দেখি। যা। বাদ দাও না, আমি তোমাকে প্রমিস করতেছি আমার দ্বারা আর কখনো এমন ভুল হবে না। না আমার দ্বারা হবে না, ওর দ্বারা হবে। আর তাছাড়াও আজকাল কি চাকরানি এত সহজে পাওয়া যায় নাকি? একটু আচ্ছা, লুচ্চামির না একটা লিমিট থাকে। মানে এত কিছু হয়ে গেছে, মানে তুমি আমার কাছে ধরা খাইছো, তবুও তোমাকে লজ্জা করতেছে না এভাবে কথা বলতে? আরে তুই দাঁড়াইছিস কেন? দাঁড়ায় কার চেহারা দেখিস? বের হ, বের হ বলছি, এক্ষুনি বের হ। আর কোনোদিন যেন আমার চোখের সামনে না আসিস। বের হ, বের হ বলছি, যা। তোমাকে আমি দেখতেছি।